ওকে তো ভাই লোক, তাহলে শাকিব খানের তাণ্ডব ফ্লপ হবে, আরেকদিকে বরবাদের ৬২ কোটির কালেকশনকে কেন সবাই বলতেছে ফেক, তাছাড়াও SSMB 29 কিভাবে বাহুবলী এন্ড RRR কেও হারিয়ে দিবে, সাথে রেট্রো প্লাস হিট 3 অ্যাডভান্স বুকিং এ কি অবস্থা, সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি তাণ্ডব মুভিটা নিয়ে। ভাই বরবাদের মাথা নষ্ট পারফরমেন্স দেখে সবাই আশা করেছিলাম বরবাদ যদি কোনো কারণে 100 কোটির মাইলস্টোনকে অ্যাচিভমেন্ট না করতে পারে তাহলে তাণ্ডব নো ডাউট ওটা করিয়ে দেখাবে, কিন্তু বর্তমান যেভাবে এই সিনেমার শুটিং এর ভিডিও এবং ইমেজ লিক হচ্ছে, ভাই এভাবে চললে আমাদের এই স্বপ্নই থেকে যাবে। কারণ শাকিব খানের লুক থেকে শুরু করে তার অভিনয় সবকিছু তো আমরা আগে ভাগেই দেখে ফেলতেছি, মানে পুরো থিয়েটার এক্সপিরিয়েন্স খারাপ। আই মিন ডিরেক্টর রায়ান রাফি যদি কোনো কিছু প্ল্যান করেছিল যে দর্শকদের এবার এমন কিছু দেখাবো যা বাংলাতে কখনোই হয়নি, বাট এভাবে প্রতিনিয়ত সিনেমার দৃশ্য লিক হলে ফিল্মটাতে নতুন কিছু দেখালেও আমাদের তেমনটা ফিলই হবে না। আর ভাই যখনই কোনো মুভির বিহাইন্ড দ্য ভিডিও বা সেটের ভিতর থেকে কোনো কিছু ভাইরাল হয় আমরা অনেক খুশি হই, যাক নতুন একটা ভিডিও টপিক পেলাম। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম আমরা রিভিউয়াররা কেউই চাই না যে তাণ্ডব রিলিজ হওয়ার আগে তার সম্পর্কে কোনো কিছু রিভিল হোক। এখন কথা বলি বরবাদ মুভিটা নিয়ে। ভাই 26 দিনের মধ্যে এটা 62 কোটি ধামাকাদার কালেকশন করে। আইনো শুনলে অবাক হবেন, ম্যাক্সিমাম অডিয়েন্সই এটাকে আবার ফেক বলতেছে, যা ভাই আমিও প্রথমবার দেখে এটাই মনে করেছিলাম, বিকজ পোস্টার ডিজাইন প্লাস 62 করোড় আর্নিং নাম্বার এতই বেশি লো কোয়ালিটির যে কেউই এটাকে রিয়েল মানবে না। তবে পরে দেখলাম প্রোডাকশন হাউস থেকে এটা অফিসিয়াল ভাবে শেয়ার করা হয়েছে। 27 দিনে এসে বরবাদ মাল্টিপ্লেক্স থেকে আয় করে 37,88,000, 28 দিনে 21,92,000, 29 দিনে 16,07,000, 30 দিনে এসে 15,81,000 এবং এর সাথেই টোটাল মাল্টিপ্লেক্স থেকে টোটাল কালেকশন 12,30,00,000 টাকা, আর ওয়ার্ল্ড ওয়াইড 70 কোটির কাছাকাছি ধরে নিতে পারি। এখন কথা বলি SSMB 29 মুভিটা নিয়ে। ভাই রাজামৌলি আমাদের প্রত্যেকবার নতুন নতুন কিছু কনসেপ্টের মুভি দেখায়, হোক না সেটা বাহুবলীতে ভাইয়ের সাথে লড়াই বা RRR এর জুনিয়র NTR এর বাঘের সাথে লড়াই, এগুলো তো কিছুই না। SSMB 29 এর রাজামৌলি ক্রিয়েটে ব্র্যাক ট্রেকিং অ্যাকশন সিকোয়েন্স, যা তা আগের সব মুভিগুলো থেকে 10 টাইম বেটার হবে। আর ভাই যেহেতু এই সিনেমার বাজেট 1000 কোটি, তাই এখানে কোনো কিছুই অসম্ভব না। এখন কথা বলি রেট্রো এন্ড হিট 3 মুভিটা নিয়ে। ভাই আগামীকাল এই দুইটা সিনেমাই থিয়েটারে রিলিজ হতে চলেছে, বা আপনি যখন ভিডিওটা দেখতেছেন তখন অলরেডি হয়েও গিয়েছে, কিন্তু এর মধ্যে প্রথম দিন বাজিকে মারবে। মূলত এই দুইটা সিনেমার মধ্যে রেট্রো বুকমাইশো অ্যাপে প্রতি ঘন্টায় টিকিট বিক্রি করতেছে 5,000-এর উপর, তো ওখানে হিট 3 11,000 প্লাস, মানে বেশিরভাগ অডিয়েন্স রেট্রোর উপরে ইন্টারেস্ট দেখালেও টিকিট সেলের মামলায় এগিয়ে আছে হিট 3। তবে রেট্রোর প্রথম দিনের বুকিং হয়েছে 9 কোটি আর প্রথম সপ্তাহের 16 কোটি, আরেকদিকে নানির হিট 3 প্রথম সপ্তাহের বুকিং হয়েছে 17 কোটি রুপি। বাকি আপনি এই দুইটা মুভির মধ্যে কোনটা আগে দেখবেন এখনই কমেন্টে জানান, আর হ্যাঁ পাশাপাশি চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলিও না। বাই।